এখন বাজে দুপুর 12টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আমি এইদিকে ঘুগনিটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। ঘুগনিটা বসিয়ে দিব, তারপর তো ওইদিকে অনেক কাজ আছে, তাই না? তো কতগুলো জামা কাপড় ধোয়ার বাকি আছে, তো ওইগুলো ধোয়ার কথা ছিল, কিন্তু মোবাইল নিয়ে বসছিলাম না, তো ধোয়াই হয়নি। তো এখন আবার ওইগুলো ধুয়ে দিব। তো চলো আগে ঘুগনিটা বসিয়ে দিই। আমি এদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রাশি এদিকে নাকি আমের সত্ত্ব বানাবে। আম সত্ত্ব বানার জন্য এদিকে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছে আম। আর এখন আমের নাকি চাটনি করবে, তো তার জন্য এদিকে দেখো আমের চাটনি বানাচ্ছে। বললো যে মা আমি ওকে চাটনি করব। তো বললাম যে ঠিক আছে। এই যে রাশি আমের চাটনি বানাচ্ছে। তো দেখো এতগুলো লবণ লাগবে, টক তো। এখানে আগে আমের সত্ত্ব বানিয়েছিল, তার জন্য কড়াইতে দেখো চারিদিকে আমগুলো লেগে আছে। এখন এখানে দিয়েছি, কী কী দিয়েছো? এখানে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিলাম এখন। আর আম। আর আম, আমের চাটনির মধ্যে চিনি দিতে হয় না? চিনি এখন দেইনি, কখন দিবি? একটু পরে দেব। ও ঠিক আছে। তো রাশি আমের চাটনি বানাবে, আর আজকে আমরা খাবো সবাই, তাই না? তো দেখি কীরকম করে বানায়। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই যে প্যাকেটটা যে আছে লবণের প্যাকেটটা, লবণের প্যাকেটের নিচে কী আছে চলো দেখাই। দেখো কত বড় একটা গর্ত বাড়িয়েছে, জানো? এখানে পোকামাকড় তো থাকতেই পারে, তাই না? যেহেতু কয়েকদিন আগে এই ঘরে একটা অনেক বড় সাপ বাইর হয়েছিল। তো গর্তটা দেখলেই কিন্তু ভয় লাগে, দেখো কত বড় গর্ত। তো সেই দিন আবার মধ্যে এখন আমি পাথর দিব, কারণ যেখানে বসে রান্না করা হয় তো সেইখানেই ভয় লাগে বাবারে, যদি আবার মাথা বাইর করে কেউ। সরো সরো, তোমার দরকার নেই, আমি দিই। বাবারে দেখো কত বড়, জানো? ভয় লাগে যদি পোকামাকড় থাকে তাহলে যে কি হবে। ভাগ্যটা ভালো, আমি দেখেছি। তারপর কি করেছি, লবণের প্যাকেটটা দিয়েই রেখে দিয়েছি। 2 দিন 4 দিন পর পর আমাদের বাড়িতে কিন্তু সাপ বাইর হয়ে, দেখো কয়টা গেল। বাবারে কত বড় রে গর্তটা। এটাও যাবে। হাতের মধ্যে কামড় দিবি, পোকামাকড় তো আছেই। এই যে এটাও খাবে, জানো? এইরকম অবস্থা লাগে। এই যে জীবনটা না হাতের মধ্যে রেখে দিতে হয়, জানো? আমাদের বাড়িতে চারিদিকে বললাম না, চারিদিকে একদম জঙ্গলে জঙ্গল, আর মাঝখানটায় আমরা থাকি, জানো? আর এই যে পোকামাকড়ের যা উৎপাত, পোকামাকড়, জোক, কেন্ন, মানে কি বলবো আর। এই বর্ষার দিনটা আসলে না একদম থাকতেই ইচ্ছে করে না, এত যে মানে কষ্ট করে থাকি। এইদিকে দেখো এই যে গুন্ডুরি পিঁপড়া, আমরা বলি গুন্ডুরি পিঁপড়া। এই যে দেখো এদিকে রান্না করছি না, আর এই দিকটায় দেখো ওইখানে ছিল অনেকগুলো, ওইখানে ছিল, এখন এইখানে নেই, এখন এই দিকটায় দেখো। মানে এত কষ্ট করে যে রান্না করতে হয় না, কি বলবো আর। অনেক কষ্ট করে রান্না করতে হয়। দেখো এইদিকে গর্ত একটা, কত বড় গর্ত। এইদিকে পিঁপড়া অনেক বড়। আর এইদিকে উনানের পাড়ের অবস্থা দেখাই, জলে জল হয়ে গেছে। এই যে এই দিকটায় জল পড়ে এর জন্য নোংরা হয়ে গেছে। ভুট্টা দেওয়া হয়েছে, আসলে এই ভুট্টাগুলো না জলের মধ্যে পড়েছিল, মানে মাটিতে ছিল না, পড়ে জল পেয়েছে, একদম দেখো চারা বাইরে হয়েছে। ওইগুলো দেওয়া হয়েছে রৌদ্রের মধ্যে। এই যে একদম দেখো কত বড় বড় চারা বাইরে হয়েছে, অনেক বড় বড়। তো পরে পরে ভালো করে দেখাবো। রাশি আর হচ্ছে রাত নিয়ে আসলো এইদিকে কি এগুলো? হ্যাঁ বাবা, বরফ মাজা একদম বড় হয়ে গেছে। ফ্রিজে রাখা ছিল না, মিনিদের ফ্রিজে রাখা ছিল। বাবা দেখি তো, সেই টেস্ট খাবি। যাতে একবারে 50-60টা করে ডাব হয়, নারকেল হয়। যখন গাড়ি তখন নাই, পিছনে গেল তো পাবে না, কম তার ধরা খালি না হয়। ঝপাই ঝপাই 3 ঝোপা নারকেল হবে, 3 জন ধরছেন, 1 ঝোপাতে 32টা করে হবে, পারলেন না? বাস
খেয়ানি ধরে তো এই নারকেল গাছটা ছিল আমাদের কলের পরে, তো কলের পরেই ওখানে দেখো কত বড় হয়েছে। তো কতদিন ধরে মা বলে যে নারকেল গাছটা অন্য কোথাও গাড়তে, কিন্তু আর অন্য কোথাও গাড়ে না। তো আজকে হঠাৎ করে ওর বাবার মনে পড়লো যে না, অন্য কোথাও গাড়বই আজকে। তো সেজন্য এইদিকে ঠাকুর ঘরের পিছনে এই যে নারকেল গাছটা লাগাইলো, আর এখানে যে উপরে যে পাতাগুলো আছে পাতাগুলো কেটে দিচ্ছে। আসলে কি বলো তো, যত পাতা থাকবে হাওয়া বাতাসে তত নড়বে, তাই না? তো তার জন্য কি করতে হয়, এই যে পাতাগুলো কিন্তু কেটে দিতে হয়। দেখো পাতাগুলো কেটে এই যে নিচে ফেলে দিল। তো এখন এই যে দেখো নারকেল গাছটা। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করে যাতে নারকেল গাছটা ভালো থাকে। তো রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু শুধু আমি খাইনি। আর আমি এইদিকে দেখো পেঁয়াজ তারপরে লঙ্কা এগুলো নিয়ে বসে পড়েছি। তো লঙ্কার বোটাগুলো ফেলা হয়ে গেছে, থালার মধ্যে রেখে দিয়েছি, আর রসুনের চোচাগুলোও ফেলে রেখেছি। এখন আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এখন কাটবো না, খাওয়া দাওয়া করে তারপর কাটবো। তো এখন আমি খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া করে পেঁয়াজ কাটবো। তো আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর হচ্ছে এই যে বাটা মাছ এনেছে, আলু দিয়ে একটু রান্না করে নিয়েছি ঝোল, আর হচ্ছে আমের চাটনি। তো আমের চাটনিটা আমি করিনি, রাশি করেছে। তো যাই হোক, আমের চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এইটুকু বাচ্চা যে এত সুন্দর আমের চাটনি করবে, তো সত্যি আমি ভাবতে পারিনি। আর রাশি না অনেক কিছু কিন্তু এখন রান্না করতে পারে, ওকে বলি যে না মাগো তোমার রান্না করতে হবে না, তবুও কিন্তু ওর না নিজের ইচ্ছায় রান্না করে। আসলে এখন আবার পেয়েছে গ্যাস, আগের থেকেই ও কিন্তু রান্না করতো। তো আমি তো আছি, ওর ঠাকুমা তো আছেই, তবুও একটা কী বলো তো, সবার একটা কিন্তু শখ থাকে, তাই না? নিজের হাতে নিজে কিছু রান্না করবে, সবাইকে খাওয়াবে, তাই না? তো শখই রান্না করে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাজের বাবাকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম, ও দোকানে চলে গেল। কিন্তু একটা জিনিস দেইনি, দুধের ড্রামটা দেইনি, তারপর ডিমগুলো ওইগুলো দেওয়া হয়নি, মনে ছিল না। তো তাড়াহুড়োর মধ্যে অত কিছু কি মনে থাকে বলো, কাজের মাথা, তাই না? মনেই থাকে না। আর এইদিকে গরুকে জল দিলাম। তো বালতি টালতি যা কিছু আছে, হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজা ঘষা করা হয়ে গেছে। এখন শুধু আছে গ্যাসটা মোছার। তো এখন আমি গ্যাসটা মুছে নিব, তারপর হাত মুখগুলো ধুবো। তার মধ্যে এইদিকে দেখো ঘরটা এখনও ঝাড় দেয়নি, এই যে পেঁয়াজ ছুলেছি, ঘরটা ঝাড় দিইনি। আর কয়েকদিন ধরে বৃষ্টি, এই যে ধাড়িগুলো দেখো কি নোংরা হয়েছে, মোছা হয় না। তো যাই হোক, আজকে থেকে আকাশটা তো অনেকটাই মানে ভালো হয়েছে, রৌদ্র উঠেছে। কালকে এগুলো বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নেব। দেখো একটা কথা কী বলো তো, এই যে আমাদের বাড়িটা দেখো অনেক বড় বাড়ি। তো এই বাড়িটা মুছতে গেলে কিন্তু একটা দিন লাগে জানো, মুছতে। তার মধ্যে যদি মুছি, কষ্ট করে মুছে যদি এবার ওইদিকে বৃষ্টি হয়, তাহলে কী হয় বলো তো, মানে কষ্টটাই বৃথে যায়। তার জন্য না, এই যে কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি মুছি না, এইরকম হয়েই আছে। বাস কয়েকদিন মুছতে হবে না, কারণ এখন আর বৃষ্টি কিন্তু হবে না। আর কাজেরও চাপ আছে, ধান পেকেছে ধান, তারপরে ভুট্টা, এগুলো আবার ঘরে তুলতে হবে, অনেক কাজ আছে জানো। এদিকে লেবার টেবার নিতে হবে, রান্না বান্না, বাড়ি ঘর দৌড় মানে পরিষ্কার করতেই পাবো না। তো তার জন্য কালকে এগুলো আমার সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, মানে বাড়ি ঘর দৌড়গুলো পরিষ্কার করে। তো বন্ধুরা, আমি এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো রান্নাঘরের বাসন কুসন মাজা ঘষা সমস্ত কিছু করে নিয়ে এখন আমি মিক্সকারটা নিয়ে বসলাম। আসলে মিক্সকারটা না, প্রতিদিন যখন ডাল বাটা হয় তখন না মিক্সকারটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারপর ঠাকুরের কাছে কালতি মিলতি করে যে ঠাকুর যাতে আজকের ডালটা বাটা হয়, এরকম করতে করতে যে কিন্তু 3-4 দিন কিন্তু হয়ে গেছে, কিন্তু এই মিক্সকারটা নিয়ে যাওয়া হয় না, মানে মেকারের দোকানে, তাই না? বাড়িতে মেকানি তুমি হয়ে গেছো। হ্যাঁ, নিয়ে যাওয়া হয় না। তারপরে ভাবলাম যে না, কালকে তো নিয়ে যেতেই হবে, কারণ আজকে কত কষ্ট করে যে ডালটা বেটেছে, তো তার জন্য খুব পরিষ্কার করে রাখছি। দেখো তারটা একদম কি নোংরা হয়ে গেছে, দেখো অল্প হালকা একটু জল ভিজে একটু হোগলা সাবান নিয়ে বাস পরিষ্কার করে নিচ্ছি। তারটাও অনেকটা কিন্তু চকচকা হচ্ছে না, ঝকঝকা হচ্ছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, এখন পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যে কাজ তো নেই, এই কাজটাই করি, কাজ আছে, মোচা কোচা একটু আছে, করবো না এখন, এই কাজটা আগে করে নিই। আজকে এটা পরিষ্কার করে ব্যাগে ভরে রাখবো, তাহলে কালকে মনে থাকবে, তাই না? এরকমটা করবো। চলো ঝটপট করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো আমের এখনও আটই লাগেনি, আর রাজ বলছে যে আম পেকেছে, পারছে দেখো। আজকে রাতে রান্নেছে খেজুরি, সেই শেষ হয়েছে। নাতনির হাতে খিচিড়ি খেয়েছে, দেখো কত সুন্দর মার মুখে হাসি। তো বন্ধুরা, সকাল সকাল বাড়ি ঘরে সমস্ত কিছু কাজ করে নিলাম, আর রাশি দিকে খিচুড়িটা বানাইলো।
আর আমি এদিকে দেখো ঘর দূরগুলো মুছে নিচ্ছি। দেখো বাড়ির কি অবস্থা হয়েছে। তো চলো ঝটপট করে বাড়িটা মুছে নিই। তো বন্ধুরা আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর চলে আসলো আমার বড় কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার ননদ। তো ঝটপট করে একটু খিচুড়ি ছিল, খিচুড়ি এনে দিলাম। তো এই যে সূর্যকে খাওয়াচ্ছে, এর নাম হচ্ছে কিন্তু সূর্য। আর সবাই মিলে গল্প করছে। তো বন্ধুরা বাড়িটার যা অবস্থা হয়েছিল, তো আজকে সমস্ত বাড়িটা একদম মুছে নিলাম আর এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। তবুও দেখো মনে কষ্ট থাকলেও মুখের মধ্যে একটু হাসি, আর মনে মনে এদিকে একা একা গান করছি আর ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। কী করবো বলো, মানুষকে কষ্টের কথা বলে তো লাভ নেই। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন কিন্তু সন্ধ্যায় লেগে গেছে। আসলে দুপুরবেলা এদিকে রান্না বান্না মানে বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করেছিলাম, শেয়ার করা হয়নি। তো কেন হয়নি তো সেটা তোমাদের বলছি। তো কী হয়েছে বলো তো, যখনই মানে ভিডিও অন করতে যাই তখনই কেন যেন অফ হয়ে যায়। তো কালকে রাত্রি থেকে কিন্তু মোবাইলটা ডিস্টার্ব। তো একদম সত্যি কথাই বলছি। তো কেন যেন যে এরকম হয়েছে, আর নেট কিন্তু পায় না। তারপর কি করলাম, একটা শর্ট ভিডিও বানাইলাম, তারপর পোস্ট করলাম। এই যে রাস্তায় এসে বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই যে শর্ট বানাইলাম আর পোস্ট করলাম রাস্তার মধ্যে। তবু একটু এখানে নেটওয়ার্ক পায়, কিন্তু বাড়িতে বিশেষ করে আমাদের ঘরে একদম পায় না, একদম পায় না। তো ভিডিও যে করব, ভিডিও করতে পারিনি আজকে। তো সকালবেলা একটুখানি রাশি করেছে। তারপর ভাবলাম যে দেখো সম্পূর্ণ বাড়ি ঘর দুয়ার মোছা করে নিয়েছি, কারণ কদিন ধরে মানে মুছতে পারি না বৃষ্টির জন্য। তো এখন আকাশটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে, ভাবছিলাম যে ভালো হবে। তো তার জন্য মানে বাড়িটা মুছে নিলাম ঘর দুয়ার। কিন্তু কি হলো, এইদিকে মোচাও শেষ, এইদিকে বৃষ্টি। তো একে একে 3বার বৃষ্টি হয়েছে আজকে। ঝিমঝিম করে প্রথম, তারপর একটু মুষলধারা হয়েছে, তারপর আবার ঝিমঝিম করে শুরু করেছে। তো আকাশটা তো দেখাই যাচ্ছে, আবার মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হবেই। তো যাই হোক, আর রাজ এদিকে চলে আসলো বাড়িতে খেলে। তো চলো এখন সন্ধ্যা লেগেছে, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো একটু ঘরে তুলে নেই। তো দেখো, যার জন্য আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না, সে শেষমেশ এমন অবস্থায় পড়েছে কি বলবো আর। তো দেখো মামা শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হয়েছে, তবুও আমি যাইনি। কেন যাইনি জানো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাড়িতে রেখে কীভাবে যাই বলো, মনটা না খুব খারাপ লাগে। আমি যাব আর ওরা থাকবে বাড়িতে, তো তার জন্য কিন্তু যাইনি। তো যে জন্য যাইনি শেষমেশ সেটাই হয়েছে, শরীরটা খুব খারাপ। তো একদম মানে পায়খানা করছে, শুধু পায়খানা আর পায়খানা। তো জানি না কী যে হয়। তো কি করব আর জানো, দেখো যাকে তুমি অনেকটা ভালোবাসবে, যার জন্য বেশি চিন্তা করবে, শেষমেশ কিন্তু কিছু না কিছু তারই হবে, তাই না? তারই হবে কিন্তু। এই জন্য মানুষ বলে না, যাকে তুমি বেশি ভালোবাসবে সে তোমাকে বেশি আঘাত দেবে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এইদিকে বক বক করে তো লাভ নেই। এদিকে জামা কাপড়গুলোও কিন্তু ঘরে তুলতে হবে, সন্ধ্যা যেহেতু লেগে গেছে। এই যে রাশি জামা প্যান্ট এগুলো ঘরে নিয়ে যাই, এগুলো ভিজা, একদম ভিজা। কারণ ও একটু দেরি করেই স্নান করেছে, আর আকাশটা মেঘলা, আর আমি তো আগে স্নান করেছি। তো জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, কিন্তু রোদ্রে তো নেই, এদিকে বৃষ্টি শুরু হয়েছে। তো আর নিয়ে যায়নি, এখন আবার ভিজে গেছে। তো ওই রকমই ঘরে তুলতে হবে। তো ফ্যানের নিচে দিলে বাস একটু হলেও শুকাবে, মনে হয় শুকাবে না, যতই ফ্যানের নিচে দেওয়া হয় না কেন কিন্তু শুকাবে না। দেখো একদম গাত ভেজা, একদম ভিজা, শুকাবে না। তো যাই হোক, এগুলোকে নিয়ে যাই, তারপর ওগুলো নিয়ে যাবো, ঠিক আছে? তো একটা কথা তোমাদের বলা হয়নি, যে কার এত মানে পায়খানা হয়েছে, তো শরীরটা কার খারাপ। তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। তো দেখো, এই যে আমি নিয়ে আসলাম পেয়ারা পাতা, আমরা বলি সুপুরি পাতা। এগুলো খাওয়া যায় কিন্তু সেই টেস্ট লাগে। পাতাগুলো কচি কচি পাতাগুলো না আম পাতার মতো করে খাওয়া যায়। তো চলো, এগুলো এখন আমরা কি করব পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বাড়ির একদম গেটের এখানে কতগুলো উড়ি বাইর হয়েছে, আর দেখো একদম পাতা মানে পাখনাগুলো পড়ে পড়ে কী অবস্থা করেছে। তো এইগুলো উড়ালে কী হয় বলো তো, প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ আর জলের মাঝখানটাই দিতে হয়। তো তার জন্য আমি কি করলাম, এই যে প্রদীপ জ্বালিয়ে জলের মাঝখানটায় দিয়ে দিলাম, আর যতগুলো মানে পোকা আছে সবগুলো কিন্তু জলের মধ্যে পড়বে। তো বন্ধুরা, তো তোমাদেরকে তো দেখাইছি বলতে কি একটুখানি মনে হয়
রাশি শেয়ার করেছে যে আজকে বাড়ি ঘরদোরগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি জানো। আর বাড়িতে আছি শুধু রাজ আর আমি। একটু আগে কিন্তু আমি এইদিকে বেসিনের সামনে থেকে আমি গেলাম, গিয়ে আমি জামা কাপড় যা কিছু এনেছি মানে বিকেলবেলা নিয়ে আসলাম, যে ওইগুলো ভাঁজ করে করে রাখছিলাম আলনার মধ্যে। তো আলনার মধ্যে রেখে এইদিকে চলে আসলাম, মানে মেঝে আমি যেখানে আছি দাঁড়িয়ে আর কি এখানে। তো এসে দেখি সামনে একটা অনেক বড় গর্ত। তো দেখো জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিভাবে ঘরের মধ্যে থাকি জানো, সেটা একমাত্র আমরা জানি আর একমাত্র জানে ভগবান। অনেক কষ্ট করি জানো। সব সময়ের জন্য মানে জীবনটাকে না হাতে রাখতে হয়। তো চলো দেখাই গর্তটা। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা, এই যে রাজ আছে রাশি আছে, কোন সময় যে হুটহাট করে ঘরে আসে, ঘর থেকে যায়, তাই না? সব সময় কি বাচ্চা মানুষের মনে থাকে যে ওই নিচটা দেখে যাই, তাই না? অনেকগুলো গর্ত ছিল ঘরের মধ্যে, সবগুলো গর্ত মধ্যে পাথর দিয়েছি, পাথর দিয়ে তারপর মাটি দিয়ে সমস্ত ঘরটা দেখো আজকে আমি মুছে নিয়েছি। দেখো বোঝাই যাচ্ছে তাই না, সমস্ত ঘরটা মুছে নিয়েছি। কিন্তু এই যে মুছলাম যে সন্ধ্যা হতে না হতে এই যে আজান দিচ্ছে, তো কয়টা বাজে, 7টা না কয়টা বাজে আর কি, যাই হোক। তো দেখো কত বড় একটা গর্ত বাড়ি হয়েছে। একদম মাটি শুকায় গিয়েছে। বিছানাটা রাজেদিকে বসে আছে, তার নিচেই হচ্ছে দেখো কত বড় একটা গর্ত। চলো দেখাই। এই যে দেখো গর্ত, এই যে গর্তটা না এতটা বড়, দেখো কত বড় গর্তটা। একটু আগে মনে হয় মাটিগুলো এই যে দেখো বাইর করে নিয়েছে, তাই না? তো এটা নতুন গর্ত বাবা, এই একটু আগেই। হ্যাঁ একদম নতুন। যে এটার মধ্যে মাটি দিয়েছি ওটা না, এটা দেখো মাটিগুলো বুঝাই যাচ্ছে এগুলো আজকের দেওয়া মাটি না। দেখো মাটির দালাগুলো দেখেই বোঝা যায়, তাই না? আগের মাটি, এটা আগের, এটা অন্য গর্ত। অনেকগুলো গর্ত বন্ধ করেছি তো আজকে। তো চলো ওই দিক থেকে ভালো করে দেখাই। তো দেখো একদম মেঝের মাঝখানটায় দেখো গর্তটা হয়েছে। তাহলে এই গর্তের মধ্যে কত বড় পোকামাকড় থাকতে পারে তোমরাই বলো। তো দেখো তাহলে। তো বন্ধুরা তোমরা একটু আমাদের পাশে থেকো, আর ভিডিওটা মানে স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবা যে আমরা কত কষ্ট করে থাকি জানো। আর অনেক আশা করে আমরা ভিডিও করছি, কিন্তু কি করব বলো, মানুষ দেখেই না আমাদের ভিডিও, হয়তো ভালো লাগে না তাই স্কিপ করে চলে যায়, তাই না? তো যাই হোক বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখো, তো তারা আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে একদিন এই যে গর্তের মধ্যে পা রাখতে হবে না, যাতে এখানে দুটো পাথর দিয়ে যায় মানে মেঝেটা কোনো রকম করে আর কি করতে পারি, এটাই আর কি আশা করি। তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো, আর তোমরা আমাদের পাশে দেখো, যাতে করে আমরা কোনো হোক না হোক, আমরা চার দেওয়ালটা ইটে মানে গেঁথে রাখতে চাই না, শুধু মেঝেটা কমসে কম মেঝেটা যদি করতে পারি তাহলেই আমরা ধন্য। কারণ অত স্বপ্ন দেখে ভাঙা ঘরে অত স্বপ্ন দেখে আমাদের লাভ নেই শুধু। তো বন্ধুরা আসলে পাতলা পায়খানা হয়েছে আমাদের ছাগলের বাচ্চাটা, এত পাতলা পায়খানা হয়েছে কি বলবো আর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত, কালকে দেখা হবে।